তুমি যতটা অবহেলা আমাকে করছো না, আমি ততটা অবহেলার যোগ্য নয়। মানে তুমি যেমন করছো মনে হচ্ছে অযোগ্য, অতটা অযোগ্য না গো। কিন্তু তোমায় ভালোবাসি অন গড, মা বাবা দিব্যি, মহাদেবী দিব্যি, তাই এরকম করছি। মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি, আর এতটা ভালোবাসি বলে এতটা এরকম হয়ে গেছে। তুমি আমাকে দোষ দিচ্ছ, সেই দোষটা আমার ছিল না। জানি আমার কথা বিশ্বাস করবো না, তোমার পরিবারের কথা বিশ্বাস করবে। ঠিক আছে, আমি যেখানে আমার দোষ নেই তবুও আমি বলছি আমি দোষী, শাস্তি দাও, কিন্তু চলে যেও না। আর যদি যেতেই হয় একটাবার দেখা করো, আমি তোমার সামনাসামনি কথা বলতে চাই। আমার আমার বিয়ে হওয়ার আগে আমার সাথে একটাবার দেখা করো, একটাবার আমি তোমার সাথে দেখা করতে চাই। থাকার হলে থেকো, না থাকার হলে না থেকো। শাস্তি দেওয়ার হলে অনেক প্রসেস ছিল গো, আমি তো বলেছি, কিন্তু আমি চাইনি। আগেও তোমার কোনোদিন ক্ষতি চাইনি, এখনও না। আর যে একটা অ্যাপ্লিকেশন লিখেছি সেটা হেল্পিং অ্যাপ্লিকেশন, যেগুলো এফেক্টেবল সেগুলো আমি একটাও লিখিনি, একটাও না। কিন্তু আমার বিয়ে হওয়ার আগে তুমি আমার সাথে একটাবার দেখা করো। জোর করার হলে তোমার নামে কেস করে দিতাম, কমপ্লিমেন্ট করে দিতাম। নেই, অনেক অনেক ভারতীয় সংবিধান আছে, কিন্তু আমার করার দরকার নেই গো, নেই। একটাবার দেখা করো। এই 4-5টা মাস হয়ে যাচ্ছে, এখনো বলতে পারি না, মাথা ঝিনঝিন করে। সারাদিন খালি তোমার কথা আসে, তোমার কথাই মাথায় আসে, তোমার কথাই। আমি আর তোমাকে বোঝাতে পারবো না যে আমি নির্দোষ, আর আমি এটাও পারবো না যে, মানে তুমি বুঝতেই চাইবে না। আমার পক্ষে আর মনে হয় তোমাকে বোঝানো সম্ভব হবে না, কারণ তুমি না বুঝতে চাইলে বোঝানো যাবে না। আর তুমি বলেছিলে যে থাকতে না চাই রাখতে পারি, তুমি বললে না কাউকে জোর করে রাখা যায় না, ঠিকই রাখা যায় না। কিন্তু আমি ভাবতাম যে না, কাউকে যখন অতিরিক্ত মানে এফোর্ট দেওয়া হয়, সে অন্তত থাকে। যে এত ভালোবাসি একটা মানুষকে কী করে সে চলে যাবে, এটা ভাবতাম। যাই হোক, তোমার বাড়িতে নিরামিষ খাই তুমি আমাকে বললে, আমি তো মেনে নিয়েছি। বলো, তুমি কতদিন পরে বলেছো তোমার বাড়িতে গরু আছে, তো দাদা আছে, সেটাও কতদিন পরে বলেছো। তো আমি তোমার এত কিছু মেনে নিচ্ছি। তারপর তুমি যখন আসলে তখন দেখালে তোমার দাঁতের বাটিগুলো, কিন্তু আমি প্রথম থেকে কথা বলার সঙ্গে সঙ্গে